কুরআন মুখস্থ করার পর ভুলে যাওয়ার ১০টি কারণ। কুরআনুল কারীম মুখস্থ করা আল্লাহ তাআলার এক মহান নিয়ামত। তবে এই নিয়ামত হেফাজতে না রাখলে ধীরে ধীরে মুখস্থ অংশ ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। ইসলামী শিক্ষাবিদ ও আলেমগণের মতে নিচের কারণগুলো কুরআন ভুলে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। ১. চুরি করা। চুরি একটি গুরুতর গুনাহ যা হৃদয়ের পবিত্রতা নষ্ট করে এবং কুরআনের নূর নিভিয়ে দেয়। ২. মিথ্যা কথা বলা। মিথ্যা ঈমানের দুর্বলতার পরিচয় এবং কুরআনের হিফজের জন্য মারাত্মক ক্ষতিকর। ৩. বিনা অনুমতিতে অন্যের মাল ব্যবহার করা। হক নষ্ট করা ও আমানতের খিয়ানত কুরআনের বরকত কমিয়ে দেয়। ৪. হারাম ভক্ষণ করা। হারাম খাদ্য অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে, ফলে কুরআন হৃদয়ে স্থায়ী হয় না। ৫. বারবার কবিরা গুনাহ করা, বড় গুনাহের উপর অবিচল থাকা কুরআন ভুলে যাওয়ার অন্যতম কারণ। ৬. বারবার নামাজ কাজা করা। নামাজের অবহেলা আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল করে দেয়, যার প্রভাব কুরআনের হিফজেও পড়ে। ৭. উস্তাদের সাথে বেয়াদবি করা। ইলমের বরকত উস্তাদের সম্মানের সাথে জড়িত, বেয়াদবি বরকত নষ্ট করে দেয়। ৮. পিতামাতার সাথে বেয়াদবি করা। মা বাবার দোয়া ও সন্তুষ্টি ছাড়া ইলমে সফলতা আসে না। ৯. কুরআন শরীফের সাথে বেয়াদবি করা। কুরআনের আদব রক্ষা না করলে আল্লাহ তাআলা মুখস্থ রাখার তাওফিক তুলে নিতে পারেন। ১০. নিয়মিত তিলাওয়াত না করা। নিয়মিত পুনরাবৃত্তি ও তিলাওয়াত না করলে হিফজ দুর্বল হয়ে পড়ে। লেখক মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ আফ্রিদি গাজী, খুলনা। আমি তার লেখাকে অবিকৃত করছি। AI